কখনো কি আপনার এমন হয়েছে রাতে শুয়ে যখন ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিডটা স্ক্রল করছেন, হঠাৎ কারো একটা খুশির খবর দেখে আপনার বুকের ভিতরটা কেমন যেন একটু খচখচ করে উঠল? আপনি হয়তো তাকে চেনেন না, অথবা সে আপনার বন্ধু, তবুও সেই হাসি ভরা ছবিটা দেখে আপনার নিজের জীবনটাকে তুচ্ছ মনে হতে লাগলো। সবাই কত সুখে আছে, শুধু আমি পিছিয়ে পড়লাম। এই যে অন্যের ভালো দেখে নিজের মনের ভেতর একটা অদ্ভুত কষ্ট হওয়া, কেন আমি পেলাম না, একটা হাহাকার, এটাই হলো হাসাদ বা হিংসা। আমরা মুখে স্বীকার করি না, কিন্তু আমাদের অবচেতন মন এই বিষয়ে নীল হয়ে যাচ্ছে প্রতিদিন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের সেই পড়ে যাওয়া মনটাকে নিয়ে, যা আমরা স্মার্টফোনের পর্দার আড়ালে লুকিয়ে রাখি। কিভাবে এই ডিজিটাল জেলখানা থেকে বেরিয়ে নিজের জীবনের আসল প্রশান্তি খুঁজে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া আসলে একটা মরীচিকা। আপনি সেখানে যা দেখেন তা মানুষের জীবনের সবটুকু নয়। কেউ তার রাতভর কান্না করা ভেজা মানুষের ছবি পোস্ট করে না। কেউ তার বাবা মায়ের সাথে ঝগড়া বা পকেটের শূন্যতার কথা স্ট্যাটাসও দেয় না। সবাই শুধু তাদের জীবনের সেরা ক্লিপগুলো এডিট করে, ফিল্টার লাগিয়ে আপনার সামনে তুলে ধরে। আপনি অন্যের সেই সাজানো দোকানের সাথে আপনার নিজের অগোছালো গুদাম ঘরের তুলনা করছেন। এটা কি অন্যায় নয়? ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলতেন, হিংসা মানে হলো আল্লাহর বন্টনের উপর আপত্তি তোলা। অর্থাৎ আপনি মনে মনে বলছেন, হে আল্লাহ, তুমি ওকে কেন দিলে, আমাকে কেন দিলে না? অথচ আপনি জানেন না আল্লাহ তাআলা তাকে যেটা দিয়েছেন তার বিনিময়ে তার থেকে কি কঠিন পরীক্ষা নিচ্ছেন। হয়তো তার দামি গাড়ির পেছনের গল্পটা অনেক বেশি যন্ত্রণার, যা আপনার কল্পনারও বাইরে। একটু নিজের কাছে সৎ হয়ে প্রশ্ন করুন তো, অন্যের ক্ষতি হলে কি আপনার ভালো লাগে? অথবা অন্যের ভালো কিছু দেখলে কি আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জানবেন আপনার অন্তরটা রোগে আক্রান্ত। এই রোগ ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর, কারণ ক্যান্সার শুধু শরীর মারে, আর হিংসা আপনার ঈমান আর পরকালকে জ্বালিয়ে ছাই করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি হিংসাও মানুষের সব নেক আমল পুড়িয়ে ছাই করে দেয়। আপনি সারাদিন ইবাদত করছেন, কিন্তু রাতে অন্যের খুশিতে কষ্ট পাচ্ছেন। আপনার সব পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। তাহলে এর সমাধান কি? ইসলাম আমাদের এক অদ্ভুত সাইকোলজিক্যাল দাওয়াই দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের চেয়ে নিচে আছে। আমরা কেন সব সময় উপরের দিকে তাকিয়ে ঘাড় ব্যথা করি? আজ যখন আপনি ভাবছেন আপনার থাকার ঘরটা খুব ছোট, তখন একবার ভাবুন সেই লোকটির কথা যার থাকার মতো কোনো জায়গা নেই। যখন ভাবছেন আপনার পোশাকটা পুরনো হয়ে গেছে, তখন একটু ভাবুন সেই মানুষটার কথা যার গায়ে দেওয়ার মতো এক টুকরো কাপড় নেই। যখনই আপনি নিচের দিকে তাকাবেন, তখনই আপনার বুক চিরে একটা শব্দ বের হয়ে আসবে, তা হলো আলহামদুলিল্লাহ। এই একটি শব্দ আপনার ভেতরের সব হিংসাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্যই যথেষ্ট। হিংসা কাটানোর সবচেয়ে বড় অস্ত্র হলো, যার উপর আপনার হিংসা হচ্ছে তার জন্যই মন থেকে দোয়া করা। যখনই কারো ভালো কিছু দেখবেন, মনে মনে বলুন, মাশা আল্লাহ, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিন এবং আমাকেও আপনার রহমত দান করেন। বিশ্বাস করুন,
আপনি যখন অন্যের জন্য ভালো চাইবেন, ফেরেশতারাও তখন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আপনি তখন আর হিংসার আগুনে পড়বেন না, বরং এক অদ্ভুত শান্তিতে আপনার মন ভরে যাবে। তখন অন্যের সুখ আপনার কাছে আর যন্ত্রণার কারণ হবে না, বরং আনন্দের উসিলা হয়ে দাঁড়াবে। জীবনটা তো কয়েকদিনের এক সফর মাত্র। এখানে কে কার চেয়ে বেশি পেল, কার কয়টা লাইক পড়ল, সেটা পরকালে কোনো কাজে আসবে না। দিন শেষে আপনার সাথে শুধু আপনার শান্ত এবং পরিষ্কার অন্তরটাই যাবে। অন্যের জীবনের স্ক্রিনশটটা দেখা বন্ধ করে নিজের জীবনের উপর মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে তাতে সন্তুষ্ট হতে শিখুন। মনে রাখবেন, সত্যিকারের ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং সেই যার মনটা অনেক বড় আর তৃপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে হিংসার বিষ থেকে মুক্ত রাখুন। আমিন।